আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা দেখবেন কিভাবে azirashopbd.com এ আপনারা অর্ডার করবেন। অর্ডার করার জন্য azirashopbd.com এর ওয়েবসাইটে সরাসরি চলে আসতে হবে। তো আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। তো ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে এখন কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন না, কারণ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন না থাকে তাহলে কোনো প্রাইস অথবা অর্ডার করতে পারবেন না। তো আপনারা সর্বপ্রথম করতে হবে যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো এখানে লগ ইনে চাপ দেবেন। লগ ইনে চাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নেবেন। আপনি যেই পাসওয়ার্ডটি জিমেলটি দিয়েছিলেন ওই জিমেলটি দিবেন এবং পাসওয়ার্ডটি যেইটা দিয়েছিলেন ওইটাই দিবেন, অথবা আপনার যদি সেভ করা থাকে তাহলে এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার এখানে সাইন ইন করুন এরকম লেখা চলে আসবে। তো এখান থেকে সরাসরি আপনারা লগ ইনে চাপ দিয়ে দিবেন। লগ ইনে চাপ দেওয়ার পরে সরাসরি চলে আসবে। তো এইখান থেকে আপনারা চলে যাবেন মেনু বারে। তো আমরা মেনু বারে চলে আসলাম। মেনু বার থেকে হোমে চাপ দিলাম। হোমে আসার পরে এখন যে কোনো প্রোডাক্ট আপনারা বাছাই করে নেবেন। বাছাই করার পরে সেইটা অর্ডার দিবেন। তো আমি বেবি উইন্টার ড্রেস সমূহ থেকে একটা অর্ডার দিব। তো এখান থেকে অর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথম যেই প্রোডাক্টটি আমার পছন্দ হবে ওই প্রোডাক্টের উপরে চাপ দিব। তো ধরেন আমার এই প্রোডাক্টটি পছন্দ হয়েছে, তো আমি এটা চাপ দিব। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এটার প্রাইস, এটার বর্ণনা, এটার সব কিছু ইন টোটাল এখানে থাকবে। আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আপনারা সব কিছু পড়ে নেবেন। তারপরে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এইখানে সাইজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই সাইজগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। তো এই সাইজগুলোর ভিতরে আপনার যেই সাইজটা প্রয়োজন পড়বে, আপনার কাস্টমার যেই সাইজটা অর্ডার দিবে ওই সাইজটার উপরে চাপ দিবেন। ধরেন আমি 25 নম্বর সাইজটা নিব, তো 25 নম্বর আমি সিলেক্ট করলাম। তারপরে আপনার এখান থেকে আমার যেই কয়টা প্রোডাক্ট লাগবে, ধরেন আমার একের অধিকও লাগতে পারে, এখানে সবসময় এক দেওয়া থাকবে, আপনার এক লেখা লাগবে না, আপনি একটি প্রোডাক্ট নিতে পারবেন। তো একটির যদি বেশি করতে চান তাহলে হলো আপনার এইখানে প্লাস আইকনে চাপ দিতে হবে। আবার যদি একটি কমাইতে চান তাহলে আবার আপনার এখান থেকে মাইনাসে চাপ দিতে হবে। যেমন দেখেন, প্লাসে চাপ দিলাম 2 হয়ে গেল, মাইনাসে চাপ দিলাম 1 হয়ে গেল। হ্যাঁ, এখন আপনারা যা করবেন এখান থেকে সরাসরি অ্যাড টু কার্টে ক্লিক করবেন। যদি আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে চান তাহলে আপনারা অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে চলে আসবে সরাসরি। এখানে আমি অ্যাড টু কার্ট আগেও একটা করেছিলাম, তো আমি এটা ক্লোজ করে দিই আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো তো আমরা এই প্রোডাক্টটি অর্ডার করতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে আপনার কত টাকা এবং কি প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট কোড সব দেখাবে। তারপরে আপনারা সরাসরি এখান থেকে চলে আসবেন এই চেক আউট। হ্যাঁ, চেক আউটে চাপ দিবেন। চেক আউটে চাপ দেওয়ার পরেই আপনারা চলে আসবেন হলো আপনার পেমেন্ট মেথডে। হ্যাঁ, তো এইখানে আসার পরে আপনার সব ডিটেলস দিবেন। তো আপনি এখান থেকে ধরেন আপনার শপ, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে আপনার নামে শপটা থাকবে, ওই শপের নামে আপনি কাউকে আপনার প্রোডাক্টটা পাঠাবেন। হ্যাঁ, তো এইখানে আপনার শপের নাম দিবেন, ঠিক আছে। তারপরে ধরেন আমার আজিরা শপ বিডি আমি দিয়ে দিলাম। তো ক্রেতার নাম, এখানে আপনি ক্রেতার নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা যেটা করবেন এখান থেকে ক্রেতার শহর, ঠিক আছে, ক্রেতার শহর কোনটি আপনারা ওইটা দিয়ে দিবেন, শহর অথবা জেলা। তারপরে আপনার এইখান থেকে ইন টোটাল এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সব ফুলফিল করবেন, না হয় কিন্তু আপনার প্রোডাক্টটি পৌঁছাবে না। তারপরে আছে আপনার জিপ কোড, ঠিক আছে। জিপ কোড হলো অপশনাল, যদি জিপ কোড দেন দেওয়া যাবে, অথবা না দিলেও সমস্যা নেই, কিন্তু ফোন নাম্বার মাস্ট বি দিতে হবে। ফোন নাম্বার যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্টের পৌঁছানোর পরে যদি অন্য কাউকে ফোন দেয় তাহলে আমরা কিন্তু দায়বদ্ধ থাকবো না, এরকম কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে জিমেল, একটা জিমেলও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, একটা জিমেল দিবেন। তারপরে আপনারা এখান থেকে একটা দিয়ে দিবেন, কি বলে, এখানে দেখেন লেখা আছে আপনি প্রোডাক্টটি কত টাকায় বিক্রি করেছেন সেটি লিখুন। হ্যাঁ, তো আপনি এখানে কয় টাকা বিক্রি করছেন, আপনি এখানে ধরেন এই প্রোডাক্টের দাম আছে 570 টাকা, আপনি যদি ধরেন আপনি বিক্রি করছেন হলো 700 টাকা। হ্যাঁ, তো আপনার এখানে 700 টাকা লিখে দিবেন, কারণ আপনার ডেলিভারি যেখানে দিবে ওইখানে থেকে তো 700 টাকা আনতে হবে, ঠিক না? তারপরে আপনার প্রফিট অটোমেটিক যোগ হবে। তো তারপরে এখানে নোটস অ্যাবাউট ইউর অর্ডার, মানে যদি আপনার কোনো নোট থাকে এক্সট্রা, যেমন আপনি বলতে পারেন ভাই এখান থেকে অ্যাড্রেসটা এমন হবে, ঠিক আছে, আমারটা এমন হয়েছে, তো আপনি এখানে লিখে নিতে পারেন। তারপরে এনাদার কিছু লিখতে পারেন, অথবা না লিখলেও হবে। তারপরে আপনারা এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনার নগদ, রকেট, বিকাশ, হ্যাঁ,
এর ভিতরে আপনি কোনটা দিয়ে ডেলিভারি চার্জ দিতে চাচ্ছেন, তো ওই মেথডটা সিলেক্ট করবেন। তো আমরা বিকাশটি সিলেক্ট করব। বিকাশটি সিলেক্ট করার পরে আমরা সরাসরি এই নাম্বারটি কপি করব। আপনার এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা হলো আমাদের বিকাশ নাম্বার, ঠিক আছে। এটার ভিতরে আপনারা ডেলিভারি চার্জ পাঠাবেন। পাঠানোর পরে এখান থেকে আপনারা সরাসরি আগে কপি করবেন। কপি করার পরে আপনারা বিকাশে চলে যাবেন, বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন সেন্ড মানি নামে একটা অপশন আছে, তো আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানিতে চাপ দিবেন। সেন্ড মানিতে চাপ দেওয়ার পরে আপনারা এইখানে যে নাম্বারটি কপি করছেন এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমি চাপদা ধরলাম, চাপদা ধরার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। তো এখানে আমার নাম্বারটি বসে গেছে। পরের ধাপে ট্যাপ করুন, এখানে চাপ দিবেন, হ্যাঁ নাম্বারটি সঠিক আছে। তারপরে আপনার এইখান থেকে 130 টাকা লিখে এগিয়ে যান অপশনে দিয়ে, ঠিক আছে। আপনার এখানে এটা আমার বিকাশ নাম্বার, এই জন্য আমার এখান থেকে যাইতেছে না। তো আপনার পাঠানোর পরে যেমন আপনার ইনবক্সে চলে আসবেন, অথবা ওইখানেই দেখাবে। যেমন আপনার এটার উপরে চাপ দিলাম, আমি এটার উপরে চাপ দেওয়ার পরে এইখান থেকে যে ইনফরমেশনগুলো আছে কিছুটা লাগবে। যেমন আপনার প্রয়োজন পড়বে এই ট্রানজ্যাকশন আইডিটা, আপনি এখান থেকে কপি বাটনে চাপ দিয়ে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। বিকাশটা সিলেক্ট করেছিলাম, আবার চলে গিয়েছে, তো বিকাশটা সিলেক্ট করে নিলাম। তো এইখানে আপনার যেই নাম্বারটি দিয়ে আপনি টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি এখানে দিবেন, ঠিক আছে, লিখে দিবেন যাতে তাদের বুঝতে সুবিধা হয়। তারপরে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছিলেন ওইটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার সাথে সাথে তারপরে আপনারা এইখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর অর্ডারে চাপ দিয়ে দিবেন, সরাসরি আমাদের প্রোডাক্টটি অর্ডার হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার হয়ে যাবে এবং পর্যাপ্ত সময়ের ভিতরে আপনার প্রোডাক্টটি পৌঁছে যাবে। যদি আপনাদের কোনো সমস্যা হয় এছাড়া, যে প্রোডাক্টটি আপনার কাস্টমার বলছে নিবে না, তো আপনি ওইটা ক্যান্সেল করে দিবেন। আর যদি অর্ডারটা হয়ে যায়, ঠিক আছে, চলে যায়, তারপরে কিন্তু ক্যান্সেল করা সম্ভব না, ডেলিভারি চার্জ দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে। যদি আমাদের প্রোডাক্টটা না চলে যায় তাহলে আপনারা ডেলিভারি চার্জ ব্যাক পেয়ে যাবেন, এবং যদি প্রোডাক্টটা চলে যায় তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ব্যাক দেওয়া হবে না। তো এখানে আপনার প্রোডাক্টের ইনফরমেশন সব দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আপনার ব্যালেন্সে আপনার টাকাটা মালটা পৌঁছানোর পরে আপনার টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। এই জন্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য। আর যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান পেতে। ধন্যবাদ।